আমার মা মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে কাছে ভিক্ষা করে ভাইজান যাকাত ফিতরা ওসুরের টাকা নিয়েছে। মা আমারে 14 থেকে 15টি বছর লেখাপড়া করিয়েছিল। মা বলেছিল, বাপ তোর ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, বাজান রে তোর ভিতরে যদি শিক্ষা থাকে, নিশ্চয় আমার আল্লাহ তোর একদিন কল্যাণ করবে। ভাইজান এবার আমি যেই বছর তিরমিজি শরীফ পড়ি, তিরমিজি শরীফ নাম শুনেছেন? শুনেছেন? একটি হাদিসের নাম আছে তিরমিজি শরীফ। আমি তিরমিজি শরীফ পড়ছিলাম, ওই ক্লাসের নামটা আপনারা জানেন কি জানেন না? আমাদের ভাষায় বলে পাঁচমি ক্লাস। ওই 5টি ক্লাসে পড়ছিলাম। এইবার মা দেখি একদিন কাঁদতে কাঁদতে বাড়ি আসে। আমি বলি, মা কেন কাঁদো? বলে, মনিরুদ্দিন তোর জন্য কত মানুষের কাছে কত কথা শুনবো। কেন গে মা, আমি কি অন্যায় করেছি? আমি কি ভুল করেছি? আমার জন্য তোকে মানুষের কাছে কথা শুনতে হয়েছে? বলে, না রে বেটা না, তুই কোনো ভুল করিস নাই, তবে কেন কথা শুনলি? বলে, ও দক্ষিণ পাড়ার সেন্টুর বাবার কাছে গেছিলাম। সেন্টুর বাবাকে বললাম, আমার মনিরের জন্য পারলে কিছু দাও। আমার ভাই, আমার বন্ধু মাকে উত্তর দিয়েছে সেন্টুর বাপ, হাগো তোমার ছেলে লেখাপড়া করে না, তোমার ছেলের নাম দিয়ে নিয়ে যে তোমরা খাও। বেটারে এই কথা শুনে কলিজা ফেটে গেছে। আমার আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আমি মাকে বলে দিলাম, মা আল্লাহর কসম দিয়ে বলছি, সৃষ্টিকর্তার কসম করে বলছি, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার রাসূল সত্য, আমার নবী যাহা বলেন তাহাও সত্য। মা গো তুমি একটু আমার জন্য দোয়া করবে। কেন? আমার রাসূল বলেছেন, বুখারীর হাদিস, রাসূল বলেছেন, মা যদি সন্তানের জন্য হাত বাড়িয়ে দেয়, আমার আল্লাহ মায়ের হাত খালি ফিরিয়ে দেয় না। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান কথাটা মায়ের কানে উঠে গেল। ভাই গো, একদিন ওই কথাটা বলার কিছুদিন পরে আমি লেখাপড়া কমপ্লিট করলাম। হাত নেই পা নেই বলে কেউ মসজিদ মাদ্রাসায় কবরস্থানে রাখে না, কেউ মক্তব মসজিদে রাখে না। ঠ্যাং নাই হাত নাই, মসজিদ ঝাড়ু দিতে পারবে না, খাবার ঠিকঠাক খেতে পারবে না, মসজিদের পাখাগুলি বন্ধ করতে পারবে না। কেন আপনাদের বাংলাদেশে এমন হয় কি না জানি না, আমাদের ভারতে এক মসজিদে যদি একটা পাখা চলে, কোনো মুসাল্লি যদি না থাকে, ওই গ্রামের লোকেরা এসে ইমামটাকে ওই পাখাটা বন্ধ না করে, তার কর্তব্য ছিল পাখাটি বন্ধ করে দেওয়া। কিন্তু পাখাটি বন্ধ না করে এসে ইমাম সাহেবকে উল্টো পাল্টো কথা বলে। আপনাদের দিকে বলে, এই বেটা তুই জানিস পাখাটা চলছিল, ওর ভিতরে আছে কোরআন, ওটা হলো নবীর ওয়ারিস। আমার দয়ার রাসূল তার পবিত্র নুরানি মুখ দিয়ে বলেছে, আমার পরে কোনো নবী আসবে না। কেউ যদি নবী বলে দাবি করে, সে মিথ্যে নবী বলে দাবি করবে। তবে আমি একটা জিনিস তোদের কাছে রেখে গেলাম, একটা হলো আমার আল্লাহর কোরআন, আর একটা রেখে গেলাম আমার হাদিস। আর আমার এই হাদিসের শিক্ষা অর্জন করে যারা তোমাদেরকে সঠিক রাস্তা দেবে, সেই রাস্তাটা তোমরা গ্রহণ করিও। সেই ব্যক্তিগুলিকে আমি ওয়ারেস হিসাবে রেখে গেলাম, তারা হলো আল্লাহর জমিনে আলেম বা মাওলানা। তুমি পাখাটা চলতে দেখলি বেটা, তুই বন্ধ করে দিয়ে চলে যা না, তুই অতই মসজিদ দরদিত। এই 3000 টাকা দিয়ে ইমাম রেখেছি, তার জন্য ওকে গালি দিতে হবে? সলিমুদ্দিন তোর জুতার দাম নাই। একজন আলেম হাফেজকে এইভাবে অকাত্য ভাষায় কথা বলা,
শেষ করার পরে আমার কেউ রাখতে চায় না, রাখতে চায় না। কি করব? মাকে বলি দোয়া কর মা। আমি মনিরুদ্দিন নিজেও দোয়া করি, আল্লাহর দরবারে বলি আল্লাহ, হাত দুটি দাও নাই দুঃখ নাই, ঠ্যাং দুটি দাও নাই দুঃখ নাই, কিন্তু আল্লাহ বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, সিনায় আছে নবীর হাদিস। 1-2 করে 14-15টি বছর ধরে লেখাপড়া করলাম। বুকে তোমার কোরআন আছে, সিনাই নবীর হাদিস আছে, এটাই কি তোমার বিচার আল্লাহ? আমার মতো ছেলেটাকে তুই কতদিন ভিক্ষা করাবি? তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো খালিক, তুমি তো মালিক, এই বলে আমার আল্লাহকে বিচার দিলাম। আমার ভাইরা, আমি এই বিচারটি আমার আল্লাহকে প্রতিদিন দিই। বিচার দিতে দিতে একদিন আমার বয়সটা যখন প্রায় 20 বছরের মতো, একদিন রাত্রিবেলায় মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয়, এই রিপোর্টটা পেয়ে নিলাম ভাই। আমি রাত্রি 2টার দিকে 2 নম্বর 1 নম্বর তথা পেশাবের জন্য, বারাতের জন্য আমি বের হয়েছি। এইবার বাথরুম থেকে ফিরে এসে কপাটের আড়ালে দাঁড়িয়ে শুনলাম আমার মা দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু মা আমার প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং মা নামাজের পরে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতেন। আমি মনিরুদ্দিন হঠাৎ একদিন কপাটের আড়ে দাঁড়িয়ে গেলাম, দেখি আমার মা কি চায়, গুনাহ খাতা ক্ষমা চায়, না ধন সম্পদ চাই, না কি চায়। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি মা বলে আল্লাহ, আমি মনিরুদ্দিনের আমার মনিরুদ্দিনের 2টি হাত নেই রে, আমার মনিরুদ্দিনের 2টি পা নেই। মাবুদ গো, আমার মনির, আমি মরে যাব, আমার মনিরুদ্দিন মরে যাবে। ওগো মাওলা, আমার মনিরুদ্দিনের আব্বা মরে যাবে, আমার মনিরুদ্দিন কি করে খাবে? আয় আল্লাহ, কার দ্বারে যাবে? কে দুটো দেবে, কে দুটো দেবে না? আল্লাহ, আমি মুনিরের মা, মুনিরের জন্য তোর দরবারে বলি আল্লাহ, তুই আমার মুনিরের কল্যাণ কর। ভাইজান, মায়ের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়। আমি মনিরুদ্দিন সেই দিন মা দোয়া করলো, মহান আল্লাহ তাআলা আমার এবং মায়ের দোয়ায়, তার দয়ায় মহান আল্লাহ আমাকে ভিক্ষার হাত থেকে মুক্ত করে রাজ সিংহাসনে বসিয়ে দিল। জোরে বলি নারায়ে তাকবীর। তবে মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়, এটা আমার রাসূল বলেছেন। আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার রাসূল সত্য, আমার নবী যাহা বলেন তাহাও সত্য। আজকে ভারতের মাটি নয় রে, বিশ্বের মানুষের কাছে এমন ডকুমেন্ট হিসাবে আমারে তৈরি করে দিয়েছে। এমনই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বক্তা বিশ্বের মাটিতে আছে। বলবেন যে কি আমাদের বাংলাদেশে একটা ছোট বক্তা আছে, ও ছোট বক্তা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নয়, শারীরিক দিক দিয়ে সমস্যা না, ও ছোট। আমি ছোট নাই ভাই, আমার সিনাটা লাপেন, আপনার থেকে যদি 1.5 ইঞ্চি বেশি না হয় তো আমি মনিরুদ্দিন বডি ফাটিয়ে দেবো। ভাইজান, কলিজাটা চিরে বার করে দেখুন, আপনাদের চাইতে অন্তত 150 গ্রাম বেশি হবে। না হলে ভারতের মাটি থেকে যে বাংলার মাটিতে এই আওয়াজে কথা বলতে পারতাম না। তবে আমি হাতে পায়ে হ্যান্ডিক্যাপ, কিন্তু আপনাদের বাংলাদেশে যে ছোট বক্তা আছে, ওর হাত আঙ্গুল সবকিছু ঠিক, কিন্তু ও ছোট বক্তা। কোন বক্তা? হ্যাঁ, ছোট বক্তা। তো না না না, ওই একটা ছোট বক্তা। আমি একবার ওই কি বলে টাঙ্গাইলে এক জায়গায় রাত্রে সফর করে যাচ্ছি, আপনার ওই কুমিল্লা থেকে আসছিলাম,
কুমিল্লা থেকে আসতে যে ওই নাটোর না কি বলে একটা নাটোর না ওই আপনার কি ডিস্ট্রিক্টটা, ওই ডিস্ট্রিক্টটাতে চা খাচ্ছি। তো চা খাওয়ার জন্য গাড়িটা দাঁড় করেছি। তো ওই যে ছোট পাগুলো একটু বেঁকা বেঁকা একটা ছোট বক্তা যেন গাড়িতে আসে, ওই গাড়ির লোকেরা আমাকে দেখে নিয়ে ওকে খবর দিয়েছে বলে ওই ছোট বক্তা। বলে কোন ছোট বক্তা? বলে ওই ভারতের ছোট বক্তা। এই বক্তাকে আবার তুলে নিয়েছে আমার পাশে বসালো আমার গাড়িতে। বলে হুজুর আপনারা তো প্রতিদিন দেখি নেটের মধ্যে। তো ভাইজান, তো আমি তার হাতগুলো পাগুলো দেখলাম আপনাদের মতোই, তার আঙ্গুলে শক্তি আছে, সব কিছু করতে পারে। কিন্তু আমার ভাই সেই জিনিসটি নেই। আমার ভাইয়েরা, আমি অ্যাকচুয়ালি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, আমি অসহায়, আমি হাঁটা চলা লং করতে পারি না, আমি কোনো বোঝ মাথায় নিয়ে আমি হাঁটতে পারবো না ভাইজান। তবে আমি মনিরউদ্দিন আপনাদের বলি, সারা পৃথিবীর মাটিতে এমন একজন বক্তা থাকে তো সেই মনিরউদ্দিন, এছাড়া অন্য এমনই কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বক্তা নেই। তবে ভাইজান, আমার বলার উদ্দেশ্য হলো যে আমার বলার উদ্দেশ্য হলো রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, রাসূল বলেছেন মাজলুমের দোয়া কবুল হয়। আপনারা বলবেন মনিরউদ্দিন ভাই আপনি তো মাজলুম নন, আপনার উপরে তো কেউ জুলুম অত্যাচার করে না। কাউরি উপরে যদি জুলুম অত্যাচার করে ওর আরাম হয় না কষ্ট হয়? হে বাজার, আরাম হয় না কষ্ট হয়? কষ্ট হয়। তবে আমার হাঁটতে উঠতে বসতে খেতে আমার বড় কষ্ট হয়। আমি যদিও মাজলুম না হই তবুও আমি একজন মোহতাজ। গভীর রাত্রে হাত দুটো উঁচু করে দোয়া করব। একজন মাহফিল থেকে বেরিয়ে চলে যাবেন না। জিনারা চলে গেছেন, আমি মনিরউদ্দিন বলছি সকালবেলায় খবর নিয়ে দেখবেন তাদের ঠিকভাবে ঘুম হয়নি। তারা শুধুই কপালে মেরেছে আর বলেছে এমন লোকটার দোয়া কেন নিয়ে চলে আসলাম, কেন লোকটাকে দর্শন করে চলে আসলাম, এই বলে যদি তাদের সারা রাত ঘুম হবে না। এটা সকালে খবর নিয়ে দেখিয়েন। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, একটু নবীর সুন্নতি তারিকায় নামাজের হালাতে বসুন, আমি দোয়া করব। আমি দেখলাম বা শুনলাম আমার মায়ের মতো অগণন মা আজকের মাহফিলে শুনলাম, অগণন আমার মায়ের মতো বয়সের, বোনের মতো বয়সের অগণন মহিলারা এসেছে। আমার শোনেন ভাই, আপনাদের বাংলাদেশের মাটি বলে নয়, আপনাদের বাংলাদেশের মাটি বলে নয়, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, এই 9টা 10টা রাজ্য আমি ভ্রমণ করি। আমি সব চাইতে মায়েদের টাকা, আমি যেই কোনো মাহফিলে যাই আমার মা বোনদের অগণন টাকা আমার হাতে পাই। কেন জানেন? আমাদের বাংলার পশ্চিমবঙ্গের, ভারতের পশ্চিমবঙ্গের মায়েরা বলে আহারে লোকটা এরকম, এই মতো লোকটার হাতে 10টা টাকা না দেব তো কার হাতে দেব? কেন জানেন? যেমন আমার মা আমাকে অতিরিক্ত ভালোবাসতো, আজকে ভারতের নারীরা আমাকে অতটা ভালোবাসে। আমি মহিলাদের প্যান্ডেলে আমি চাদর পাঠাই, একটা চাদরে 10,000, 50,000, 30,000 করে টাকা আছে। আর পুরুষের মধ্যে টাকা চাদর পাঠাই 1,500, 2,000, 3,000। ভারতের কথা বলছি, বাংলাদেশের কথা বলিনি। কেন? বাংলাদেশে আমি যতগুলো মাহফিল করেছি বেশিরভাগ নো কালেকশন, শুধু আলোচনারই বক্তব্য রেখেছি, যেইগুলোকে বলা হয়েছে বাৎসরিক ইশালে সোয়াব বা বাৎসরিক তবলিগি জালসা। যেই জালসাগুলোতে কোনো চাঁদা হয় না, মসজিদ বা মাদ্রাসা বলে কোনো উদ্দেশ্য থাকে না, এই জালসাগুলি আমার বেশি বাংলাদেশে হয়। আমার ভাইয়েরা রংপুর থেকে নিয়ে আমার চাপাই নবাবগঞ্জ, এমনি করে ঠাকুরগাঁও, তারপরে আপনার ওই বাংলাদেশের এই ঢাকা, গুলশান, তারপরে আপনার আরও অনেকগুলি নরসিংদী বলে একটা জেলা আছে, হ্যাঁ নরসিংদী, ওখানে আমি বারবার যাই। আমার ভাইয়েরা, আমার আব্বাজানেরা একটু ধৈর্য ধরুন। আমার মায়েদের কাছে আমার মায়েদের আজকের মাহফিলে
আমার মা বোনদের কাছে আমি ওয়ানলি 50টা করে টাকা নিব। 5000ও চাই না, 500 টাকাও চাই না, 100 টাকাও চাই না। প্রত্যেকজন আল্লাহর বান্দির কাছে আমি 50টা করে টাকা 4-5টা গামছা দিয়ে কমিটির ছেলেদের পাঠান। মা বোনদের গামছাটি ফিরে আসবে। আপনারা গামছা বলেন না চাদর বলেন? হ্যাঁ, গামছা চাদর আমার মা বোনদের কাছে পাঠান। মা বোনদের গামছা চাদরটি আসবে, তারপরে আমি এই হাত দুটো উঁচু করে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলি যেন ফজরের আজানের পরে, ফজরের নামাজের পরে যেন আমরা বুঝতে পারি যে এমন মানুষের দোয়া কবুল হয় কিনা, নবীর হাদিস সত্য না মিথ্যা, এটা যেন আমরা বাংলাদেশের তো বাংলাদেশের মানুষ যেন তা বুঝতে পারে। তো ভাইজান আমার আব্বাসানেরা, একজন আল্লাহর বান্দা 50 টাকা দিয়েছে। হ্যাঁ, দোয়া কালাম করে দেবো, রাত্র গভীর হচ্ছে। তো যখন আমি বড় আশা নিয়ে মা বোনদের কাছে 2-1টা গামছা চাদর পাঠিয়ে দিয়েছি, তো চাদর গামছাটি ফিরে আসুক। কেন আমার মায়ের 5টা বেটা। কটা বেটা? 5টা। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, তা আমি আজকে না জিজ্ঞাসা করেই বলছি, আমার মায়ের 5টা বেটা, আমার মায়ের 4টা বেটি, তার মধ্যে সবচাইতে মা আমাকে বেশি ভালোবাসতেন। মা যে আমাকে দুনিয়াতে রেখে চলে গেছে, তা আমাদের ভারতের মহিলারা, আমার মায়ের মতো বয়সের মায়েরা, বোনের মতো বয়সের বোনেরা, তারা বলে আহারে মা কত কষ্ট করে মানুষ করেছে, এই মতো মানুষটার হাতে 50টা টাকা না দিবি তো আর কাকে দিবি, এই বলে অনেক মা বোনেরা টাকা দেয়। আপনারা ইউটিউব চ্যানেলে দেখেছেন অনেক চাঁদা কালেকশনের জালসায়, দেখবেন গত 14 তারিখের একটা ভিডিও ভাইরাল হয়েছে, কে 1 লাখ, কে 1.5 লাখ, কে 70,000, কেউ 80,000, কেউ 90,000, কেউ 2টা গরু, এরকম করে করে আমার হাতে দান দিয়েছেন তারা। তো যাই বা হোক, আমি মনিরউদ্দিন যদিও ভারতের মাটি থেকে বাংলার মাটিতে আসি, আমি একজন মুসাফির মহতাজ, এই মতো হাত দুটি তুলে দোয়া করব। আমি এই মাহফিলে অনেক ব্যক্তি ছিলেন রাত গভীরের জন্য বা বক্তব্য একটু কড়া শাসনে হওয়ার জন্য। আপনারা হয়তো অনেকেই মজা পাননি বা ভালো পাননি বা পেয়েছেন, অনেকেই দোয়া নেওয়ার জন্য। বা আমি পূর্বেই যদি আপনাদের কাছে একটা দোয়ার আবেদন আবদার করতাম, মনে হয় আপনারা তেমন একটা ধৈর্য দিতেন। তবে আমার মা বোনেরা এখনো ধৈর্য রেখে বিভিন্ন কর্নারে বিভিন্ন জায়গায় বসে আমার কথাগুলি শ্রবণ করছে। ইনশাআল্লাহ আমি দোয়া করব। তবে এই পুরুষদের মধ্য থেকে আমি মনিরউদ্দিন একজন আল্লাহর বান্দা চাই। আছেন কোনো আল্লাহর বান্দা, আছেন কোনো আল্লাহর বান্দি এই মাদ্রাসার জন্য, এটাই মাদ্রাসা তো নাকি, এই মাদ্রাসার জন্য একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলবেন আমি টাকা 10,000 দেব। আল্লাহ কোরআনের কসম খেতে নিষেধ করেছেন, কিন্তু আমি মনিরউদ্দিন সৃষ্টিকর্তার কসম করে বলছি, এই নবীর মাদ্রাসাকে একজন যে দাঁড়িয়ে 10,000 দেবেন, ওই ব্যক্তির জন্য আমার মৃত্যুর 1 ঘন্টা আগে পর্যন্ত দোয়া করব, যদি আমার মস্তিষ্ক নষ্ট না হয়ে যায়। তাহলে আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, মাত্র একজন 10,000 টাকা, একজন 5,000 টাকা, 500টা করে টাকা 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, এই 12 জন ব্যক্তি, আমার 2 হাতের 10টা আঙ্গুল, এই মাত্র 10 মিনিটের মধ্যে 12 জন লোক, আমি 500, 1000 এবং 5,000, 1,000, এই 12 জন লোক আমার হাতে একটু মুসাফা করবেন। আমি হাতটা বাড়িয়ে দেব, আর এই হাতটা বাড়িয়ে মুসাফা করলাম না আপনার সাথে, আপনার হাতে হাত রেখে ওয়াদা করছি আপনাদের এই 12 জন ব্যক্তির জন্য অতদিন দোয়া করব যতদিন আমার মৃত্যু না হয়ে যায়। মৃত্যুর 1 ঘন্টা আগে পর্যন্ত যদি আমার সেন্স ঠিক থাকে, আমি সেই পর্যন্ত আপনাদের জন্য দোয়া করব। মাত্র 12 জন লোক, 500টা করে টাকা 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, 5,000 টাকা একজন, 10,000 টাকা একজন,
আমি ভারতের মাটিতে লক্ষ লক্ষ টাকা আপনাদের এখানে দেই। আমি পুটখালিতে এসেছিলাম, কোনো চাঁদা কালেকশনের জালসা ছিল না, তবুও এত টাকা আমার হাতে কালেকশন হয়েছিল। এমনকি একজন মাননীয় স্পিকার না কি যে ছিলেন মাহফিলে, তিনি অনেক টাকা আমার হাতে দিলেন, তারপরে আমাকে দিয়েছিলেন 5,000 টাকা, হুজুর রাস্তাতে যেতে যেতে কিছু খায়েন। ভুলে যাব না ভাইজান, এক একটা এলাকার মানুষ এক একটা উন্নত মানের থাকে। যাই বা হোক, সেই দিন যশোর জেলার বেনাপুল উটখালি গ্রামে বক্তব্য দিয়েছিলাম। বাংলাদেশের মাটিতে অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু যেই জায়গাতে আমাকে দেখার ভিড় করেনি, সেই জায়গাতে ঘন্টার পর ঘন্টা মানুষ প্যান্ডেল থেকে উঠে যায়নি। যেখানে থাকার জায়গায় দেখার ভিড় করেছে, সেখানে মাহফিলে লোক টিকেনি। আমার 16 বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি, এই জগৎটা আমার 16 বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি, এই জগৎটা 16 বছরের। ভাইজান, বন্ধু আমার, আব্বা জানের আমার, সোনা চানের আমার, জানেন আমি মনিরুদ্দিন আপনাদের কাছে অনলি 12 জন লোক চেয়েছি। আমার ভাষাকে বুঝতে পেরেছেন? যশোর টাউনে 4 থেকে 5টা সভা করেছি। সুবহানাল্লাহ, লক্ষ টাকার বান্ডিল নিয়েছে, আমার হাতে ধরিয়েছে, হুজুর আপনাদের মতো লোকের দোয়া কবুল হয়, আমাদের মুফতি ইলিয়াস সাহেব বলেছেন। এই বলে কানতে কানতে এসে 50-এর বান্ডিল ধরিয়েছে, 40-এর বান্ডিল ধরিয়েছে, 20,000-এর বান্ডিল ধরিয়েছে। শুধু ওয়াদা করেন নাই, নগদেই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ভাইজান, আমার আব্বাজান, সোনার চানেরা, আপনারা হয় থাকলে দিয়ে দেবেন, না থাকলে লিখিয়ে দেবেন। ইসমাইল হোসেন বিদেশ থাকে, সাধারণ ছেলে। আচ্ছা, 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, দোয়া চেয়েছেন। থাক, একটু বসো, দোয়াটা নিয়ে নাও। ইসমাইল হোসেন 2,000 টাকা, 2 ব্যাগ সিমেন্ট। আর একজন আল্লাহর বান্দা 20 টাকা। তো আপনারা কি ইন্ডিয়ান ভাষা বুঝতে পারেননি? 500 করে টাকা অনলি 5 জন, একটা করে 1000 টাকা অনলি 5 জন, 5,000 টাকা একজন, 10,000 টাকা একজন। আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা, আছেন কোনো ভাইজান, আছেন কোনো বন্ধু, আছেন কোনো আমার খালা, একটা 500 করে টাকা অনলি। বলবেন হুজুর ইচ্ছে তো হয় দেওয়ার, কিন্তু পকেটে যে নাই। আপনার পকেটে যদি না থাকে, আপনি আমার এই খাতাটাতে লিখে দিন, ইনশাল্লাহ আপনাদের এই মাদ্রাসার খাতাটাতে লিখে দিন, ইনশাল্লাহ আপনি 2-3 মাসের মধ্যে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলি নারায়ে তাকবীর। নাম কি ভাই? আব্দুর রাজ্জাক 500 টাকা নগদে দিয়ে দিয়েছেন, বুলেটে বাড়ি। আর একজন 50 টাকা। মাশাআল্লাহ, আব্দুর রাজ্জাক, আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দিলেন, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আর একজন 100 টাকা। হ্যাঁ, কি নাম বাপ? আব্দুর রশিদ 500 টাকা। জোরে বলি নারে তাকবীর। আর একজন বাপ আমার 100 টাকা। একজন মহিলা দিয়েছেন 40 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহুম্মা বারিক লাহুম। মাশাআল্লাহ। মাওলা বলে একজন আল্লাহর বান্দা পিতার জন্য দোয়া চেয়েছেন, 1 মণ ধান। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। আর একজন আল্লাহর বান্দা 50 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। তো আমার মা বোনদের কাছে কি আপনারা পাঠিয়েছেন? আচ্ছা, তো আমার মা বোনেরা আপনাদের কাছে অনলি 50টা করে টাকা চেয়েছি। মাসি, খালা আমার, সোনা আমার, কথাটা আমার ফিরিয়ে দেবেন না। বাংলার মাটিতে আপনারা বড় সম্মান এবং ইজ্জত দিয়ে নিয়ে এসেছেন। আপনাদের কাছে আমার বিনীত মহব্বতের ভালোবাসা দিয়ে বলি। আর একজন 30 টাকা, আর একজন 50 টাকা। মাশাআল্লাহ,
আমি 500টা করে টাকা 5 জন চেয়েছি, তার মধ্যে 3টে পেয়ে গেলাম। কি নাম ভাই? মোহাম্মদ আহসান হাবিব। মাশাআল্লাহ, এমন এক তরুণ এসে গেল, এ 500 টাকা ফের নগদেতে দিল। হাইরে তোমার বান্দা এখানে আসিয়া এ 500 টাকা দিল না বীর মাদ্রাসার লাগিয়া। এ মাদ্রাসা বানাবো বলে তারা দিছে দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আরো একে একে 2 জন এসে গেল, 500 করে টাকা হাজারও দিল। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, তড়াইয়া নাও খোদা তোর দয়াতে। আরো এক বান্দা তোর পিছনেতে ছিল, 1 মন ধান মাদ্রাসাতে দেখো দিল। 1 মন ধানে ফের যত দানা হবে, প্রতিটা দানাতে 10 নেকি দেবে। একবার আসতে বলে আমি। তো ভাইজান 500 টাকা ওয়ানলি, আর মাত্র 2 জন। মাশাআল্লাহ, আরেকজন আল্লাহর বান্দা 50 টাকা, 400 টাকা বাকি। দেন, এটা দেন। হ্যাঁ, এই লোকগুলোকে আমি বুকে নিয়ে দোয়া করব ভাই। এই জন্য আমি সব টাকাগুলো আমার এইখানে ভাইজানের হাতে দিচ্ছি। আরে 500 টাকার নাম্বারগুলো আমার হাতে রাখছি কেন? যে আমি এই মতো হাত দুটো দিয়ে এই লোকগুলি যারা আমার কথার সম্মান রেখে নবীর মাদ্রাসা প্রতিষ্ঠিত করব বলে যিনারা 500 1000 করে দিচ্ছেন, এই লোকগুলোকে আমি বুকে জড়িয়ে নিয়ে দোয়া করব। তার জন্য আমি এই টাকাগুলো নিচে রাখছি না, আমার হাতেই রাখছি। হ্যাঁ, কে দিল 500 গো? আলী হোসেন। এ আলী ও হোসেন আলীর নবীর জামাই ছিল, হোসেনও আবার নবীর নাতি হলো। আলী হোসেন এক নামে 2 জনের নাম কবুল করো খোদা পাক সুবহান। মানে নামে নামে নবীর জামাই হলো, আবারও নাম নামি নাতির লাগিল। একই নামে 2 নাম এখানে আসিয়া, হযরত আলীর নাম তার পাওয়া গিয়া। এমন বান্দা তোর এখানেতে এলো, এ 500 টাকা ফেরত যে দিল। হ্যাঁ, কে খোকা কে দিল? তোর মা না, তোর বাপ না, তোর চাচা, তোমার আব্বু। আরো একটা ছোট্ট খোকা এখানে আসিয়া বাবার কাছ থেকে টাকা নিয়ে দিল, পরিমাণে 60 টাকা দিয়ে দিছে দান। তহিনুর রহমান, এ তহিন নামে এক বান্দা তোমার এলো, বাবার নামে টাকা 500 দিল। হাইরে তোমার বান্দা দিয়া দিছে দান। আরব আলীর মেয়ে মানে মহিমা খাতুন 500 টাকা। ইয়াকুব আলীর স্ত্রী 500 টাকা। তার মানে নারীদের মধ্যে 2টা 500 পাওয়া গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। আড়ালেতে 2 বান্দি তোমারও ছিল, আমারও মায়ের মতো মনে হয় তারা হলো। 500 করে করে 1000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি সাগা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার মা বোনদের পক্ষ থেকে একটা চাদর এসেছে, বেশ কিছু টাকা পাঠিয়েছে। আমি বলেছিলাম সকল নারীদের কাছ থেকে 50টা করে টাকা, কিন্তু অনেকেই 10 টাকা দিয়েছে, 20 টাকা দিয়েছে, মিলিয়ে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, আরো 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 আছে নাকি? আরো আছে। আসাদুল পশ্চিম পাড়া 500 টাকা। তো আরো অনেক কটা চাদর গিয়েছিল নারী মহিলাদের কাছে? 3টে গেছে, একটা এসেছে, আরো 2টা বাকি আছে। আড়ালেতে কত মা খালা আমার ছিল, আবার কেউ ফুফুর মতো দেখিতে লাগিল। কেউ মা, কেউ খালা, কেউ ফুফু হলো। কেউ আমার দেখিতে আমার বড় ভাবির মতো লাগিল। হাইরে তোমার বন্দিরা আড়ালে বসিয়া বেশ কিছু টাকা দিল মাদ্রাসার লাগিয়া। মাদ্রাসা বানাবো বলে তারা দিছে দান, কবুল করিবে খোদা পাক সুবহান। কেউ 10, কেউ 20,
কেউ 20 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। এ টাকার মধ্যে অনেক 50 টাকা দেখা গেল, সকলের দান খোদা করো হে কবুল, আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। এমদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। একটা ছোট্ট খোকা 100 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের। আচ্ছা, সিকরি বাড়ির একজন মহিলা 500 টাকা বাবা মার নামে, মাশাআল্লাহ। হ্যাঁ, তবে আল্লাহর বান্দি হয়ে গেল 3 জন। আল্লাহর বান্দি কয়জন হলো? 3 জন। খাতার মধ্যে 2টা, আমার হাতে একটা। সিকরি বাড়ি থেকে বান্দি তোর আসে এসে গেল, 500 টাকা ফের নগদেতে দিল। হ্যাঁ, মফিজুল ভাই ফের পিছন হইতে 200 টাকা দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানাবো বলে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। আরো একজন ফের 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা, আমিন সুমান। হ্যাঁ, কে? জিল্লুর ছেলে আবু সাইদ 500 টাকা। এই মসজিদের ইমাম সাহেব আনোয়ার হোসেন 500 টাকা। একবার জোরে বলেন নারে তাকবীর, নারায়ে তাকবীর। তার মধ্যে 50 টাকা নগদ আর 450 টাকা। আল্লাহু আকবার। মা বোনদের কাছ থেকে আরো একটা টোপলা এসেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো 3টা টোপলা গেছে, 4টা। 3টা না 4টা গো? 3টা গেছে, 2টা আইসা আর একটা বাকি আছে। হ্যাঁ, তবে টোপলাটি আইসা গেলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আমার জনম দুঃখী মা, আমার দয়া পতি দরদিনী মা। আরো একটা ছোট্ট খোকা এসে যে গেল, 100 টাকা ফের দিয়ে চলে গেল। আরো 2 জনে মিলে 50 টাকা। মা বোনদের মধ্যে থেকে আরেকটা টোপলা এসে গেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাজার কালেকশন থেকে 9170 টাকা। নারায়ে তাকবীর। এ জাগে জাগে জাগির মুসলমান, এ জাগে জাগে জাগির মুসলমান, চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফারমান। ফুল সুরা 500 টাকা। একটা ছোট্ট বাচ্চা দাদির জন্য 100 টাকা। উত্তরপাড়ার সামাদ 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগো বাবারা চাচারা 500 টাকা চাইলাম, 5টা পাইছি 25টা। না 25টা হয়নি গো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 4 5 6। আর ওখানে কতটি আছে গো? ওইখানে কয়টা 500 আছে? কাগজের মধ্যে কয়টা 500 আছে? হ্যাঁ, দাঁড়ান। এই কাগজের মধ্যে 7টা আর 5 6টা কয়টা হলো? 7 5 12। তবে ভাই চাইলাম 5টা পাইছি 12টা। আস্তে করে বলি আলহামদুলিল্লাহ। আর একজন আল্লাহর বান্দি 100 টাকা। আর এটা একরামুল ভাই সাহাব, এটা কে দিল? 1000। আরিফ খোকা 1000। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আয় আল্লাহ তাআলা, 1000 করে 5 জন চেয়েছিলাম, তার মধ্যে একটা 1000 পাওয়া গেছে, বাকি আর 4টা। 1 মন একরামুল হক, 1 মন ধান আর 500 টাকা নগদ। আব্বার জন্য একটু দোয়া চেয়েছে। আরো এক বান্দা তোর এসে যে গেল, পরিমাণে টাকা 1000 দিল। আরো এক বান্দা তোমার 1 মন ধান কবুল করো খোদা পাক সুবহান। কে দিল? 500। আর একজন 500 টাকা। এটা কেরা গো? বাবু 1000। এই 500 টাকা কেরা দিছে? ইকরামুল 500 টাকা।
আর 1 মণ ধান। বাবু 1000 তবে 500 হয়ে গেল 13 জন। বাবু 1000 টাকা। বাবু 1000 টাকা। এ খোকা ওখানে বস না, ওখানে বস। হ্যাঁ মাশাআল্লাহ। তো এবার হয়ে গেল কত? 1000-এর 2টা হয়ে গেল, বাকি আর কয়টা বাজার? 3টা। তার 3 জন হলেই হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমার এই মিডিয়া ভাইয়েরা আমার অনেকেই বক্তব্য ধারণ করলেন। আমি যদিও বক্তা হই, আমি যদিও এই মতো মানুষ হই, তবু আল্লাহ আমাকে অনেক কিছু করেছেন। যেমন আমি বক্তা, আমি ইউটিউব মিডিয়া, আমি নিজেই ভিডিও ধারণ করি, নিজেই এডিটিং করি, নিজেই ছাড়ি। তবে আমি বক্তা, আমি একজন মাদ্রাসার পরিচালক, পরিশিক্ষণ, এমনি করে করে আমি মসজিদের ইমাম, এবং আমি এতিমের পিতা। মানে আমার মাদ্রাসায় যে বাচ্চাগুলো আছে তারা হচ্ছে এতিম, যেই মাদ্রাসাটা আমি নিজে চালাই। শুধু আপনারা ইউটিউবে যাবেন, দিয়ে বলুন হুজুরের এতিমখানা, আপনার মোবাইলের মধ্যে চলে আসবে। আমার মাদ্রাসা দেখতে পাবেন 3 তলা 4 তলা মাদ্রাসা। তারা বাবা হারা সব সন্তান। আমি তাদেরকে বই খাতা কলম, বাংলায় বলে সমস্ত, ইংরেজিতে বলে A to Z, মানে একটা বাপের একটা ছেলের উপরে যাহা দায়িত্ব থাকে, পূর্ণ দায়িত্ব বাচ্চাগুলির গ্রহণ করা হয়। এখন সেই বাচ্চা, এতিম বাচ্চা প্রায় 55, আর আমার নিজের বাচ্চা হচ্ছে 6টা বেটি 2টা বেটা। 6টা বেটি 2টা বেটা। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, মালটা ছোট মনে করিয়েন না। হাসতেছেন কেন? হ্যাঁ, তা আর নয়, এবার দোয়াটা হয়ে যাক আমার হুজুর। হ্যাঁ, তো গজল টজল আর বললেন না, রাত অনেক। হ্যাঁ, আর সীমান্ত এলাকা আমি জানি, আর সীমান্ত এলাকায় মানুষ, সীমান্ত এলাকায় ওয়াজ মাহফিল বেশিক্ষণ চলে না। গ্রাম্য এলাকায় বা একটু ভিতর এলাকায় রাত 1:30-2টা পর্যন্ত চলে। কিন্তু বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে আমাকে আপনাদের 9:30 থেকে